স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সীমান্তে বাড়তি নিরাপত্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সীমান্তে বাড়ানো হলো জোর কদমে নিরাপত্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে সীমান্তে আরো জোর দেওয়া হলো নিরাপত্তায়। সীমান্ত এলাকার বাসিন্দারা জানালেন, বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফ এর টহলদারি অনেকটাই বেড়েছিল। ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার কালিয়ানী সহ একাধিক সীমান্ত এলাকায় এখনো ফেন্সিং নেই। এই সমস্ত এলাকায় আরো বেশি বিএসএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দ্রুত ফেন্সিং দেওয়ার দাবি জানিয়েছেন সীমান্ত গ্রামের মানুষেরা। তাদের বক্তব্য, কাশ্মীরের মতন বাংলাদেশ থেকে দুষ্কৃতী বা জঙ্গিরা ফেন্সিংহীন এলাকা দিয়ে ঢুকে নাশকতার ছক করতে পারে। বনগাঁ মহকুমার পেট্রোপোল এবং বাগদা গাইঘাটা সীমান্ত এলাকায় নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। পাশাপাশি পেট্রোপোল বন্ধ এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা বারবার পর্যবেক্ষণ করছেন গোটা এলাকা। আমাদের বিএসএফ সবসময় থাকে, আমাদের সবসময় পাহারা দেয়। ওরা সবসময় আমাদের সঙ্গে সুবিধা অসুবিধা সবসময় সুযোগে সবসময় আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। হ্যাঁ, সবসময় থাকে আমাদের এখানে। আড়াগুড়া যেহেতু 0 পয়েন্ট একেবারে পেট্রাপোল সীমান্ত, আমাদের এখানে সবসময় থাকে দুজন একজন। সবসময় বিএসএফ রা খুবই ভালো ব্যবহার করে এবং ভালো ডিউটি দেয় ওরা। আপনাদের এখানে তো ফেন্সিং নেই, বাংলাদেশ থেকে তো হ্যাঁ, ঢুকে পড়তেই পারে, কিন্তু সেটার জন্য তো আমরা জানিয়েছি তার কোনো ব্যবস্থা করছে না সরকার, বা যে হোক যে কোনো ব্যাপারে অসুবিধার জন্য এটা বাধা হয়েছে। আতঙ্ক কখন হবে বাংলাদেশের সঙ্গে কিছু হলে কিন্তু আমরা তো আতঙ্কে থাকি সন্ধ্যের পরে। যেমন আমরা সন্ধ্যের পরে সবাই বাইরে থাকলাম বা সবাই ঘরে থাকলাম, গেটটা খোলা থাকে, একজন দুজন সিপাহী থাকে, কিন্তু 10 জন যদি উগ্রপন্থী চলে আসে আমাদের তো কিছু করার নেই। তার জন্য আমরা চাচ্ছি তার কারণটা তাড়াতাড়ি হয়ে যায়। ডাউন দিচ্ছে, হ্যাঁ ঘুরছে, নিরাপত্তা বাড়াচ্ছে, সমান্তরাল তো বাড়াবে তো, তখন সবারই এসে ঘুরে গেছে। ভিতরে 2 বাস এসেছিল, আজ মনে ঘুরে গেছে আর কি, তাই শুনলাম ঘুরে ঘুরে যাচ্ছে। কালকে তো সেই অমিত মিটিং করেছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এবং নিরাপত্তা বাড়ানোর কথা বলেছে। বাড়াবেন, নিরাপত্তা বাড়াবে। এই যে ঘুরে গাড়ি আছে তো, বিএসএফ গাড়ি আছে, এই গাড়ি সেখানে ঘুরে যাচ্ছে, দেখাচ্ছে, বড় বড় অফিসার আছে, ঘুরে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি, এখানে কি আপনাদের মধ্যে কোনো আতঙ্ক আছে? না, আমাদের এখানে কোনো আতঙ্ক ভয় পাচ্ছেন? আমাদের এখানে যেমন জায়গায় থাকে আমাদের বাংলাদেশ না ভয়, তাছাড়া পাকিস্তানের সাথে আমাদের এখানে ভয়ের কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।